বিরোধী আন্দোলনে আবারও উত্তাল রাজপথ। বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কোটা প্রথাটা যদি আমাদের সমাজে সৃষ্টির জন্য হতো তাহলে নিশ্চয়ই আমরা রাজপথে নামতাম না। আমরা রাজপথে নেমেছি বৈষম্যের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, যেটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেকেই কিন্তু আলোচনা করতেছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নেমে পড়েছে এই বিষয়টি নিয়ে আসলে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। তো বন্ধুগণ, আমরা সেই ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনে আসলে তারা কি চায় এই বিষয়টি দেখে আসি। তো বন্ধুগণ, ভিডিওটা আগে শুরু করা যাক। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ থেকে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর ৩টায় শাহবাগ সহ সারা দেশের মোড়ে মোড়ে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে তারা। এদিকে ৪ দফা দাবিতে শনিবার শাহবাগ ও দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আদ্দিন সজীবের রিপোর্ট। মেধা নাকি কোটা, আন্দোলনের শুরুটা এখান থেকে। দফা এক, দাবি এক, কোটা নট কামব্যাক। 2018 সালের পর কদিন ধরেই কোটা বিরোধী আন্দোলনে আবারও উত্তাল রাজপথ। বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কোটা প্রথাটা যদি আমাদের সমাজে সৃষ্টির জন্য হতো তাহলে নিশ্চয়ই আমরা রাজপথে নামতাম না। আমরা রাজপথে নেমেছি বৈষম্যের বিরুদ্ধে। আমার একটাই কথা যে অযৌক্তিক কোটা বন্ধ হোক। আমরা আমাদের দিক থেকে সচেষ্ট, আমরা তাদের দুর্বলতাকে দেখানোর চেষ্টা করতেছি। বৈষম্যমূলক কোটা প্রথা তুলে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইতিমধ্যে আমরা আমাদের ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করেছি। ছাত্রদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় 1.25 ঘন্টা সড়ক অবরোধের পর আসেন নতুন কর্মসূচি। রোববার থেকে আরো কঠোর হচ্ছে তাদের আন্দোলন। বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইস্লেব, চানখারপুল, নীলক্ষেত, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকের কর্মসূচিকে সফল করবেন। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। কেবল ঢাকায় নয়, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। একই দাবিতে রংপুরেও সড়ক অবরোধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে কোটা বিরোধী আন্দোলনে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নেমে পড়েছে এবং তারা কিন্তু জানে দেশে এই আন্দোলনটা সফল করতে হবে এবং জোর দাবি দেয় না শেষ হয়ে কোটা বিরোধী আন্দোলন কিন্তু। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের কি মনে হয়, এটা কি আসলে হওয়া উচিত না? বন্ধুগণ, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাবে। তার সঙ্গে শেষ হচ্ছি, দেখাবো না কোনো নিউজে।